আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়াজ কিচেন থেকে সুমাইয়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো এগ মশলা কারি। এটি তৈরি করা খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এর জন্য যা যা উপকরণ লাগছে। এখানে আমি 5টি ডিম বয়েল করে নিয়েছি। এখন মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। একইভাবে সবগুলা কেটে নিব। সবগুলো কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিব মশলাগুলো। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন ডিমগুলো ভেজে নিব। ডিম উল্টো করে ভেজে নিতে হবে, তাহলে কুসুম বেরিয়ে আসবে না। 2-3 মিনিট আমি সব ডিমগুলো ভেজে নিব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমগুলো উঠিয়ে নিব। একই তেলে আমি আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে আদা রসুনের কাঁচা ভাবটা থাকবে না। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব 2-3 মিনিট। 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন আধা কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানি শুকিয়ে গিয়েছে। এখন 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত টমেটো দিতে পারেন। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিচ্ছি। আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানি শুকিয়ে এসেছে। এখন 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে আমি চুলার আঁচ লোতে রেখে রান্না করে নিব 2-3 মিনিট। যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে, তখন বুঝবেন রান্নাটা রেডি হয়ে গিয়েছে। তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল উপরে উঠে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। ব্যাস রেডি হয়ে গেল এগ মশলা কারি। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।